হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে সেকেন্ড পোলিং অফিসারের কী কী দায়িত্ব থাকছে, বিভিন্ন ভোটার ক্ষেত্রে ইনডেলায়েবল ইঙ্ক অথবা অমোচনীয় কালি কীভাবে লাগাবেন, কোন আঙুলে, বিভিন্ন ভোটার ক্ষেত্রে লাগানোর যে বিভিন্ন দিক আছে এবং ভোটার স্লিপ কীভাবে ইস্যু করবেন তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি সেকেন্ড পোলিং অফিসারের যে একটা বড় দায়িত্ব, ফর্ম 17 ভোটার রেজিস্টার অফ ভোটার্স, এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তা এর আগের ভিডিওতে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেকেন্ড পোলিং অফিসারের বিধানসভা ভোটের ক্ষেত্রে কোন কোন ফর্মে সই লাগবে তা এই ভিডিওর মাধ্যমে ভিডিওর শেষে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। বিধানসভা ভোটে অনেকের চিঠি এসে সেকেন্ড পোলিং অফিসার যারা দায়িত্বে থাকবেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন। সেকেন্ড পোলিং অফিসারের যে কাজগুলো ভোটের দিন করতে হবে, ভোটের দিন ফর্ম 17 ফিল আপ করতে হবে, ইনডেলায়েবল ইঙ্ক ভোটারের আঙুলে কালি লাগাতে হবে এবং ভোটার স্লিপ প্রদান করতে হবে। এই তিনটা মেন কাজ হচ্ছে সেকেন্ড পোলিং অফিসারের। যদিও টিম ওয়ার্ক, সবাই মিলেমিশে কাজগুলি করবেন। তো 17 ফিল আপটা এর আগের ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি, স্ক্রিনে এই ভিডিওর শেষে স্ক্রিনে পেয়ে যাবেন। তো দেখুন, P-1 ডে মানে ভোটের আগের দিন বুথে গিয়ে এই কাজগুলি অবশ্যই করে রাখবেন। এর আগের ভিডিওতে আমি বলেছি এই কথাটি। ফর্ম 17 রেজিস্টার অফ ভোটার্স, ভোটার স্লিপ, স্ট্যাম্প প্যাড এবং ইঙ্ক কালি, এগুলো সব সঙ্গে রাখবেন। তো দেখুন, এই কালি রাখার জন্য একটা পাত্র বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বড় বাটির মতন একটা নিয়ে যাবেন, তার উপরে কালিটা রাখবেন যাতে করে, এবং বালি দিয়ে যাতে পড়ে না যায় কালিটা, তার জন্য এইভাবে রাখার চেষ্টা করবেন। আর একটা টেবিলের উপরে যখন রাখবেন তখন চেষ্টা করবেন যাতে কোনো কাগজে না লেগে যায়, কোনো আপনার ফর্মসে বা 17A কালিটা না লেগে যায়, তা এই জন্য খুব সাবধানে রাখার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে দেখাবো বিভিন্ন ভোটারের ক্ষেত্রে কালি কীভাবে লাগে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে সেকেন্ড পোলিং অফিসার যে ফর্ম 17A বা রেজিস্টার অফ ভোটার্সে রেজিস্টারটা ধরুন, এখানে কোনো একজন ভোটার এলেন, ওনাকে ফিল আপ করালেন, তারপরে সেকেন্ড পোলিং অফিসার যে মেন কাজটা হচ্ছে যে অমোচনীয় কালি, সেই কালিটা লাগাবেন, তার আঙুলে লাগাবেন। কিভাবে লাগাবেন তা সম্পূর্ণ নিয়ম আমি এখন দেখাবো, প্রত্যেকটি আঙুলে কিভাবে কোন আঙুলে লাগাবেন। তো প্রথমে সেকেন্ড পোলিং অফিসার ভোটারের বাম হাত যেটা আছে, ভোটারের বাম হাতের, যেন এটা বাম হাতের তর্জনীতে কালিটা লাগাবেন। তো বাম হাতের যে তর্জনী দেখতে পাচ্ছেন, অনেকেই বুঝতে পারছে না, যখন এই যে তর্জনী এইখান থেকে, এই নখের গোড়া থেকে যাতে তার হাড়েতে লাগে, এইভাবে তার কালিটা যাতে সঠিকভাবে লাগে তার চেষ্টা করবেন, এ যাতে পুরোটা বোঝা যায়, এইভাবে কালিটা তার লাগাবেন। দেখতে পাচ্ছেন? তাহলে এখানে কী বলা আছে, সেকেন্ড পোলিং অফিসার ভোটারের বাম হাতের তর্জনীতে কালিটা লাগাবেন। এরপরে ধরুন কোনো ভোটারের যদি না থাকে, মনে করুন এই বাম হাতের তর্জনী যদি না থাকে, তাহলে কি করবেন, বাম হাতের তর্জনী থেকে শুরু করে ওই হাতের অন্য কোনো আঙুলে কালি লাগাবেন। যদি এই আঙুলটি না থাকে, মানে তর্জনীটি ধরুন 5টি আঙুলের মধ্যে তর্জনীটি না থাকে, তাহলে যে কোনো আঙুলে কালি লাগাতে পারেন, তবে বাম হাতেরই। এরপরে ধরে রাখুন যে বাম হাতের যদি কোনো আঙুলই না থাকে, তখন আপনি ডান হাতের যে কোনো ডান হাতের তর্জনী, যেটা ডান হাতটা দেখাচ্ছি, ধরুন ডান হাতের আমাদের যে তর্জনী, এই আঙুলটিতে আমরা কালিটি লাগাবো। এরপরে যদি ডান হাতের তর্জনী আঙুল না থাকে, তখন ডান হাতের যে কোনো আঙুলে আমরা লাগাতে পারি। এরপরে ধরে রাখুন ডান হাত এবং বাম হাতের কোনো আঙুলেই যদি তার না থাকে ভোটারের, তখন হাতের যে কোনো শেষ প্রান্তে, ধরুন এই আঙুলগুলো নাই তার বাম হাতেও এবং ডান হাতেও, তাহলে হাতের যে কোনো শেষ প্রান্তে, কোনোই বলুন বা যে কোনো গাঁটের কাছে কারু, সেখানে কালিটা লাগাতে হবে। এটা সেকেন্ড পোলিং অফিসারকে অবশ্যই জেনে থাকা প্রয়োজন। এরপরে ধরুন দ্বিতীয় কাজ যেটা, সেটা অবশ্যই জেনে থাকা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে ডিসি থেকে আপনাকে ভোটার স্লিপ দিবে। এরকম ভোটার স্লিপ থাকবে, একটা বইয়ের আকারে থাকবে, আপনাকে সেটা ছিঁড়ে দিতে হবে ভোটাররাকে। স্ক্যান নিয়ে যাবেন,
স্কেলের সাহায্যে ছিঁড়তে পারেন, অথবা দেখবেন মার্কিং করা থাকে ছেঁড়ার জায়গাটা, সেখান থেকে ছিঁড়তে পারেন। তো ভোটার স্লিপ প্রদান করবেন সেকেন্ড পোলিং অফিসার সেই ভোটারকে। প্রথমে 17A রেজিস্টারে তার সমস্ত কিছু হয়ে গেল। দ্বিতীয় নম্বর আঙুলে কালি লাগানো। তৃতীয় নম্বর কাজ হচ্ছে ভোটার স্লিপ প্রদান করা। তো ভোটার স্লিপ যে প্রদান করবেন, তো দেখুন এরকম ভোটার স্লিপটি থাকবে। তো ভোটার স্লিপে এখানে ধরুন এই জায়গাটায় স্ট্যাম্পটি দেওয়া থাকবে, ভোটের আগের দিনেই এগুলা করে রাখবেন। ভোটার স্লিপটি ধরুন প্রিসাইডিং অফিসারের যে স্লিপটি থাকবে স্ট্যাম্পটি, সেই স্ট্যাম্পটা দেখতে পাচ্ছেন এরকম একটা স্ট্যাম্প থাকবে, আপনাকে দিবে। সেই স্ট্যাম্প প্রিসাইডিং অফিসারের স্ট্যাম্পটি প্রত্যেকটি ভোটার স্লিপে ভোটের আগের দিনই কিন্তু দেখুন আরেকটি ভোটার স্লিপ এখানে লাগিয়ে দেবেন। এবং এখানে প্রিসাইডিং অফিসারের অবশ্য সই নেই, আপনার নিজের ইনিশিয়াল যদি থাকে তাহলে লিখে দিন, ইনিশিয়াল করে দিবেন। সই যদি করার জায়গা থাকে তাহলে এখানে যেটা অংশটা লেখা আছে ইলেকট্রাল পার্ট নাম্বার, যে বুথে আপনার ভোটের ডিউটি পড়েছে সেই বুথটার নাম্বারটা ধরুন 89 বা 67, আমি লিখলাম, এটা আমি কেটে দিচ্ছি 67 বা 68 আমার বুথের নম্বর, আমি যেখানে ডিউটিতে পড়েছি। এটা হলো পার্ট নাম্বার। তারপরে সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টর অ্যাজ এন্টার ইন দ্য ইলেক্টর রোল, তার ভোটার লিস্টে মার্ককপি বা মার্ককপিতে বা ভোটার লিস্ট যেটা দিয়েছে আপনাকে সেখানে বা ওয়ার্কিং কপিতে তার সিরিয়াল নাম্বার কত, তার সিরিয়াল নাম্বার আমি ধরে নিলাম। ধরুন এই যে 17A 5 নম্বর ভোটার, তাহলে এখানে তাকে যে স্লিপটি প্রদান করছেন তাই এখানে আপনি 5 লিখে দিলেন, এই জায়গাটায় 5 লিখতে হবে আপনাকে। তো এইভাবে ভোটার স্লিপ ইস্যু করা সেকেন্ড পোলিং অফিসারের একটা বিশাল দায়িত্ব। তো দেখুন সেকেন্ড পোলিং অফিসারের 3টা বড় দায়িত্ব। একটা 17A রেজিস্টার, 17Aটা পুরা কীভাবে ফিল আপ করবেন তার আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি, সেটা আপনারা এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর তর্জনীতে আঙুলে কালি লাগানো, অমোচনীয় কালি যেটা ইনডেলায়েবল ইঙ্ক বলা হয়, সেটা কীভাবে লাগাবেন, আর ভোটার স্লিপ প্রদান করা কীভাবে, এই 3টা কাজ সঠিকভাবে করতে পারবেন তা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আপনারা দেখাবো যে সেকেন্ড পোলিং অফিসার বিধানসভা ভোটে কোন কোন ফর্মসে সই লাগবে তার, এগুলি কিন্তু খেয়াল রাখবেন। আপনাকে যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফর্ম দেওয়া আছে, এজেন্ট, ফার্স্ট পোলিং, তারপরে সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার, কোথায় কাকে সই লাগছে। আপনারা তৃতীয় ঘরটি দেখুন, সেকেন্ড পোলিং অফিসারকে টিক চিহ্ন দেওয়া আছে, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1, এখানে কিন্তু আপনার সই লাগবে একটা সেকেন্ড পোলিং অফিসার। আর একটা আছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি, এখানে সই লাগবে। আর ফর্ম 17A ভোটার রেজিস্টার অফ ভোটার, এটা তো আপনার মেন দায়িত্ব থাকছে, সে রেজিস্টার অফ ভোটার্সে সই করতেই হবে 17A-তে। আর উপরে আরও 2টি ফর্মে আপনার সই লাগবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারেন। থ্যাংক ইউ।